যে তরমুজ আপনি আমার সাথে চলেন, সেম তরমুজ আপনি 100 টাকা বা তার চেয়ে কমে পাবেন। এই যে এখানে আপনার এই দোকানের অপোজিটে উত্তর পিসের দাম 12 টাকা, এক ডজনের দাম কত হবে? 140 টাকা। অথচ আপনাদের কেজি হিসাবে বিক্রি হয় কত করে কেজি? কত 65 65। আপনারা কিনেছেন 140 140 ধরেন একটা এক্সাম্পল বলি, এই সাইজের 65 টাকা। এর কয় কেজি হতে পারে আনুমানিক? এখানে লেখা আছে থামেন, কয় কেজি লেখা আছে? লেখা আছে 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 টাকা, তাই না? এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে। 100 টাকা কয় টাকা? এটা আপনারা 100 কি টাকা। কেজি ধরে কিনে এনেছেন? 65 টাকা যদি লেখা থাকে, পিস হিসেবে এনেছেন? আমরা তো কেজি হিসাবেই কোথা থেকে একটু নিয়েছেন? দেখাতে হবে প্রমাণটা। এই 300 গুণ 65, দেখেন এনা বিক্রি করে 216 টাকা। ডাবল। এইটা বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত কত দেখলাম 100 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা একটা ছোট্ট তরমুজে। এই কারণে তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। এটা একটু দেখেন আপনারা কিভাবে কিনে কত এনেছেন। টাকা? এই যে কলা, কলা কত করে? 168 টাকা, 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা, এক ডজনের দাম কত হবে? 140 টাকা। অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। এই কলা বাইরে বিক্রি হচ্ছে 40-50 টাকা। তরকারি খাতে ধরলাম 60 টাকা হতে পারে, 5 টাকা পিস হতে পারে, এনারা বিক্রি করছেন 12 টাকা পিস। তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 60 টাকা। বাইরে যদি জানে ওই বিক্রেতারা, ওনারা তো এই যে কলা দেখেন, আপনি ছবি নেন, 60 টাকা ডজনের বেশি যদি চাই তারপর আমাকে এসে বলেন যে দাম বেশি চেয়েছে। এটা এর প্রিমিয়াম কলা, সবগুলো প্রিমিয়াম। সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আর দাম দ্বিগুণ। আচ্ছা, এই সেকশন কে দেখছিল? এখানে যে দায়িত্বপ্রাপ্ত কে আছে? স্যার আছে এগুলো আপনারা কিভাবে কিনেছেন একটু দেখাতে পারবেন? একটু দেখান কেজি সেটা আপনারা জানেন, কাকে ফোন দিবেন এটা একটু নিশ্চিত। কত করে একটু দেখান আমাদের। কেজি দরে কিনেছেন না পিস হিসেবে? আমরা যাওয়ার পর ফোন ধরবে, এই আপনার সামনে বলি এই ফোন করে ফোন করে দেবে। আপনাদের ওখানে যে আছে ওনার ম্যানেজার সাহেবকে একটু বলেন। কত কেমন রেটে কিনেছেন একটু তথ্য দেন আমাদের। কয়শো পার্সেন্ট লাভ করেন স্যার ফোন দিতে ফোন ধরতেছে। এটি হলো আপনার ক্যাশ মতো আপনার কাছে থাকবে, তাই না? দোকানে তো রাখা এখানে আছে মনে হয়, আপনারা একটু খোঁজ দেন। এই যে উনি বলতে পারবেন, এগুলো একটু ক্যাশ মেমো। হলো আফটার সেল সিস্টেম স্যার, ওরা ওই যে ভেন্ডর নিচে আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, সাপ্লাই তো দিয়েছে আপনাকে, জি। তাহলে না ওরা ক্যাশ মেমো দেয়নি? না সুপার শপ বিক্রি করার পর ক্যাশ মেমো না পাবেন। স্যার, ওইটা বলি নাই, ওটা তাহলে? বলতেছে এই সেকশনটা আমরা সাপ্লায়ারকে দিয়ে দিছি, হ্যাঁ, গুড সাপ্লাই দিয়েছে। এর ফলের সাপ্লায়ারকে। মানে কি আছেন? ওই সেটাই বলতেছে, ওনারা তাকে ফোন দিচ্ছে। তো ওনারা আমাদেরকে মনে করেন যে একটা কস্ট প্রাইস ধরে দেয়, ওখান থেকে আমরা আমাদের মনে করেন যে সেল প্রাইসটা আমাদের যে স্টকে আছে ওটা দেখলে আপনি বুঝবেন যে আমাদের একটা সেম মার্জিন রেখে আমরা সেল করি। আর সারা এক সপ্তাহ পর পর ওনাদেরকে যা সেল হয় ওই আমাদের পার্সেন্টেজটা রেখে বাকিটা ওদের দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, দেন আপনি। আমাদের বক্তব্য ওইটা দিয়ে দেখাইতে পারবো স্যার। এই যে মনে করেন 3 কেজি ওজনের যে তরমুজ, আপনি আমার সাথে চলেন, সেম তরমুজ আপনি 100 টাকা বা তার চেয়ে কমে পাবেন। এই যে এখানে আপনার এই দোকানের অপোজিটে আচ্ছা। উত্তর সাইডে বিক্রি হচ্ছে 100 টাকা করে, আপনি সেটা বিক্রি করছেন 216 টাকা, তাহলে 116 টাকা বেশি দাম দিচ্ছে। একটা রয়েছে দাম দেখতে হবে, রমজান মাস, সোয়াব হাসিলের মাস। এখন আপনারা যদি অতি মুনাফা বেশি মনে করেন, আপনার মিডিল ইস্টের কান্ট্রিগুলো দেখুন কত আরো পণ্যের কমে দেয় না? 50% ছাড় দিয়ে বসে আছে। বুঝতে পেরেছি স্যার, সারা বছর 11 মাস ব্যবসা করে শোনান, এই মাসে ছাড় দিলেও আপনার ব্যবসা হবে, সেটা তো লাভ একটু কম করলেন। না, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তরমুজগুলো কি পিস হিসেবে কিনেছেন? না কেজি হিসাবে। কেজি হিসেবে কিনেছেন? প্রমাণ? ডকুমেন্টটা ওইটাই স্যার, আমি ওই যে আমরা সেল করি ওইটাই দেখাই আমি নিয়ে আসি। না না, সেল করেন না। সেল না, আপনি কিনেছেন কিভাবে? স্যার আমি আপনাকে হয়তো বোঝাতে পারি, ওনারা দিতে পারবে। ওইটা না বলছে, এখন থেকে আমরা কি কেজিতে কিনছে না পিসে কিনছে এটা প্রমাণ করার জন্য। মানে তরমুজ তো ঘটনাটা সাধারণত হচ্ছে, স্যার, পিস হিসেবেই কেনা হয়। এটা মনে করেন সারাদিনে আমার কোনো অর্ডার নাই, ওনার যে নিজস্ব সাপ্লায়ার আছে এটা আমাদের ভিতরে না, কিন্তু যেমন আমাদের অন্য সবগুলো আমরা নিজেরা মেনটেন করি, এই সেকশনটা কোম্পানির কাছে আমরা ভাড়া দিয়ে দিই, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে দিস, যার কারণে এই প্রোডাক্ট ওনারা লাগতেছে, ওনারা নিয়ে ভোট আসতেছে। করে নিয়ে চলে যাচ্ছে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখতেছেন আর কিছু একটা পার্সেন্টেজ পাচ্ছেন। জি স্যার, এই তো? এটা এই যে চলেন না, বুঝতে পারছি। কত দাম করেছে? 400 টাকা। খেজুরের দাম স্যার কমছে, রিসেন্ট কমছে স্যার। এই যে দাম দিয়ে
সাফা সাফা মরিয়াম মরিয়াম তো স্যার অনেকগুলো 600 টাকা 600 টাকা আছে কতটুকু হাফ কেজি হাফ কেজি তো স্যার আমি বলতে পারি না কিন্তু হ্যাঁ হাট পাটি মনে হয় সম্ভবত কারণ আমার কাছে এটা মানে হাট পাটি হওয়া মানে বাদাম তেল হয়তো 800 টাকা কেজি, হাট পাটি ইনাদের দিয়েছে 1100 টাকা কেজি, ইনা আবার বিক্রি করছে 1200 অথবা 1000 দিয়েছে। হাট পাটি কিনেছে 800, ইনাকে দিয়েছেন 1000, ইনি বিক্রি করছেন 1200। তাহলে 800 জিনিস 1200 দাম হয়ে যায়। হাত ঘুরছে যত হাট ঘোরার কারণে এটা হচ্ছে ইনারা ডাইরেক্ট যদি পারচেজ করতো বাদামতলি থেকে তাহলে সরাসরি আরো কম রেটে পেতেন, তাই পেতেন না? না, আপনার সিস্টেমটা ঠিক নেই।